একজন মহান বীর, যিনি এক ভয়ঙ্কর দৈত্যকে পরাজিত করে বনি ইসরায়েলকে মুক্ত করেছিলেন। একজন জ্ঞানী শাসক এবং একই সাথে একজন নবী। তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তার এই বিস্ময়কর সত্য কাহিনী তিনটি প্রধান ধর্মে স্বীকৃত। তিনি ছিলেন একজন শক্তিশালী যোদ্ধা। তিনি কুদস জয় করেছিলেন। আর তিনি ছিলেন এমন এক নবী, যিনি পাখিদের ভাষাও বুঝতে পারতেন। কিন্তু প্রশ্ন হল, এই মহান ব্যক্তির আরও কি গোপন রহস্য ছিল? কুরআনে আল্লাহ যাকে উচ্চ মর্যাদা দিয়েছেন, তার বিশেষত্ব কি ছিল? তার উপর নাইল হওয়া আসমানি কিতাব, জাবুরের অজানা দিকগুলো কি? আর সেই ভয়ঙ্কর ঘটনা, যখন কিছু মানুষ আল্লাহর অবাধ্য হয়ে বানরে পরিণত হয়েছিল, তার আসল সত্য কি? একজন সাধারণ রাখাল ছেলে কিভাবে একজন নবী ও রাজা হয়ে উঠলেন? এইসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর একটি কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। চলুন শুরু করি। অনেক দিন আগের কথা। এক প্রাচীন ভূখণ্ডে উর্বর জমির মাঝখানে ছিল একটি ছোট গ্রাম। সেই গ্রামে এক কিশোর তার পরিবারের সঙ্গে সাধারণ জীবনযাপন করত। সে ছিল তার বাবার সবচেয়ে ছোট ছেলে এবং বনি ইসরায়েলের বংশধর। তার নাম দাউদ আলাইহিস সালাম। সে ছিল একজন রাখাল। মানুষ তাকে তেমন গুরুত্ব দিত না, কিন্তু তার জন্য লেখা ছিল এক ভিন্ন ভবিষ্যৎ। সে পাহাড়ে পাহাড়ে ভেড়া চড়াত। তার হাতে থাকত একটি লাঠি আর একটি ছোট স্লিংশট। এই সাধারণ জিনিসগুলোই তার জন্য হয়ে উঠেছিল অসাধারণ, কারণ তার সবচেয়ে বড় শক্তি ছিল তার ঈমান। ছোটবেলা থেকেই সে অন্যদের থেকে আলাদা ছিল। সে শুধু ভেড়া চড়াত না, সে চিন্তা করত, প্রশ্ন করত, আকাশের তারার দিকে তাকিয়ে ভাবত, আর গভীর অনুভূতি দিয়ে আল্লাহকে স্মরণ করত। তার পরিবার ভাবত, সে হয়তো একজন সাধারণ রাখালই থাকবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। একসময় বনি ইসরায়েল ভয়ঙ্কর এক শত্রু মুখোমুখি হয়। তার নাম জালুত। সে ছিল আমালিকা জাতির শক্তিশালী রাজা। সে বনি ইসরায়েলকে পরাজিত করে, তাদের নারী ও শিশুদের বন্দী করে নেয়। এমনকি পবিত্র তাবুত, যা হযরত মুসা আলাইহিস সালামের সময়ের, তাকেও অপমান করে নোংরা জায়গায় ফেলে দেয়। এই অপমান সহ্য করতে না পেরে তারা তাদের নবী শামুয়েল আলাইহিস সালামের কাছে যায়। তারা একজন রাজা চায়। আল্লাহর নির্দেশে তালুতকে রাজা বানানো হয়। এই সময় মাত্র ১৮ বছর বয়সী দাউদ আলাইহিস সালাম তালুতের সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধের দিন আসে। জালুত চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে লড়বে? কেউ এগিয়ে আসে না। তখন এক কিশোর সামনে এগিয়ে আসে। সে দাউদ আলাইহিস সালাম। সবাই অবাক হয়ে যায়। জালুত তাকে উপহাস করে। কিন্তু দাউদ আলাইহিস সালাম বলেন, তুমি অস্ত্র নিয়ে এসেছ, আর আমি এসেছি আল্লাহর উপর ভরসা নিয়ে। তার হাতে ছিল শুধু একটি স্লিংশট। সে একটি পাথর তুলে নেয়, গভীর মনোযোগে লক্ষ্য করে এবং ছুঁড়ে মারে। পাথরটি গিয়ে আঘাত করে জালুতের কপালে। জালুত মাটিতে লুটিয়ে পড়ে। একজন রাখাল একজন দৈত্যকে পরাজিত করে। এই বিজয়ের পর আল্লাহ দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দেন, প্রজ্ঞা দেন এবং নবুয়াত দান করেন। তিনি হয়ে ওঠেন একজন ন্যায়পরায়ণ শাসক। ধনী ও গরিব সবার জন্য ছিল সমান বিচার। আল্লাহ তাকে দেন অপূর্ব কণ্ঠ। তিনি যখন জাবুর তিলাওয়াত করতেন, পাহাড় এবং পাখিরাও তার সাথে তাসবিহ করত। আল্লাহ তার জন্য লোহা নরম করে দেন। তিনি নিজ হাতে বর্ম তৈরি করতেন। এখন আসি এক ভয়ঙ্কর ঘটনার দিকে। আসহাবুস সাবত, মাদিয়ানের এক জাতি, যাদের জন্য শনিবারে মাছ ধরা নিষিদ্ধ ছিল। কিন্তু শয়তান তাদের ধোঁকা দেয়। তারা কৌশল করে শনিবার মাছ ধরে রবিবার সংগ্রহ করত। তারা ৩টি দলে বিভক্ত হয়ে যায়। প্রথম দল, যারা পাপ করত। দ্বিতীয় দল, যারা মানুষকে সতর্ক করত। অবশেষে যারা আল্লাহর অবাধ্য হয়েছিল, তাদের বানরে রূপান্তর করা হয়। দাউদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ইবাদতগুজার। তিনি একদিন রোজা রাখতেন, একদিন ভাঙতেন। এটাই সাওমে দাউদ। রাতে তিনি ঘুমাতেন, ইবাদত করতেন, আবার ঘুমাতেন। এটাই ছিল সবচেয়ে ভারসাম্যপূর্ণ ইবাদত। একদিন ২ ব্যক্তি তার কাছে বিচার নিয়ে আসে। তিনি দ্রুত এক পক্ষের কথা শুনে সিদ্ধান্ত দেন।
পরে বুঝতে পারেন তিনি পুরো বিষয়টি শোনেননি। তিনি সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যান। আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তাকে ক্ষমা করে দেন। দাউদ আলাইহিস সালাম ৪০ বছর শাসন করেন। তিনি ১০০ বছর বয়সে ইন্তেকাল করেন। তার কবর জেরুজালেমে মসজিদুল আকসার নিকটে। মৃত্যুর সময় তিনি মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ করেন এবং আল্লাহর নির্দেশে তার রুহু কবজ করা হয়। দাউদ আলাইহিস সালাম ছিলেন একজন নবী এবং একজন রাজা, দুই মহান মর্যাদা একসাথে। তিনি ছিলেন ন্যায় বিচারের প্রতীক, ইবাদতের আদর্শ এবং আল্লাহর এক প্রিয় বান্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবীদেরকে তার অনুসরণ করতে বলেছেন। এই ছিল হযরত দাউদ আলাইহিস সালামের অবিশ্বাস্য জীবনের গল্প। আরও এমন ইসলামিক ইতিহাস জানতে ডিভাইন কম্পাস বাংলার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।